বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন 13 0.47 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে? ক 90/47, খ 90/43, গ 99/43, ঘ 99/47। সূত্র 33তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সঠিক উত্তর খ 90/43। ব্যাখ্যা: পৌনঃপুনিকের নিয়ম ও সমস্যার সমাধান। প্রথমে আমরা জানার চেষ্টা করব পৌনঃপুনিক কি। 2/1 সমান 0.5, 4/1 সমান 0.25, 10/1 সমান 0.1, 8/3 সমান 0.375। আমরা সাধারণত বলে থাকি যে এই ধরনের ভগ্নাংশগুলো দশমিকের পর নিঃশেষে বিভাজিত হয় এবং থেমে যায়। পৌনঃপুনিক কি? 3/1 সমান 0.333 এভাবে আসতেই থাকবে। 6/1 সমান 0.1, 666 এভাবে আসতেই থাকবে। 999/123 সমান 0.123, 123, 123 এভাবে 123 করে আসতেই থাকবে। 7/1 সমান 0.142857, 142857, 142857 এইভাবে এই 6টি সংখ্যা পৌনঃপুনিকভাবে আসতে থাকবে। সুতরাং আমরা বলতে পারি যে এই ধরনের ভগ্নাংশগুলো দশমিকের পর সংখ্যা বা সংখ্যাগুলোর বারংবার অসীম পর্যন্ত পুনরাবৃত্তি ঘটে থাকে, আর এটাকে পৌনঃপুনিক সংখ্যা বলে। পৌনঃপুনিক সংখ্যা লেখা নিয়ম: 3/1 সমান 0.333 এভাবে আসতেই থাকবে। সেটা দশমিক আকারে প্রকাশ করলে আমরা লিখতে পারবো সমান 0.3 আর 3 এর উপরে একটি ডট বা ফোঁটা হবে। এই ফোঁটার মাধ্যমে বোঝানো হবে অসীম সংখ্যক 3 এইভাবে পুনরাবৃত্তি হতেই থাকবে। 6/1 সমান 0.1666 এভাবে আসতেই থাকবে এবং সেটা দশমিকে প্রকাশ করলে আমরা লিখতে পারবো সমান 0.166 এর উপরে একটি ডট বা ফোঁটা থাকবে। আর এই ফোঁটার অর্থ হচ্ছে এই 6 অসীম পর্যন্ত এইভাবে বারবার আসতেই থাকবে। 999/123 সমান 0.123, 123, 123 এভাবে আসতেই থাকবে। সুতরাং এটাকে আমরা যদি দশমিক আকারে প্রকাশ করতে চাই আমরা লিখতে পারবো সমান 0.123, 1 এর উপরে ডট হবে, 2 এর উপরেও হবে, 3 এর উপরেও হবে। তবে সহজভাবে লেখার জন্য এটাকে লেখা হয়ে থাকে সমান 0.123, সেখানে শুধু 1 এর উপর ডট হয়, 2 এর উপর ডট দেওয়ার প্রয়োজন পড়ে না এবং 3 এর উপর ডট বা ফোঁটা হয়ে থাকে। তাতে বোঝা যায় 1, 2, 3, অর্থাৎ 1 হতে 3 এর মাঝখানে যত সংখ্যাই থাকুক সবগুলোই অসীম পর্যন্ত পুনরাবৃত্তি বা পৌনঃপুনিক হবে। 7/1 সমান 0.142857, 142857, 142857 এভাবে আসতেই থাকবে। সুতরাং দশমিক আকারে প্রকাশ করলে আমরা লিখতে পারবো সমান 0.142857। এখানে প্রতিটি সংখ্যার উপরে ডট দেওয়া হয়েছে, কিন্তু মূলত স্বাচ্ছন্দ্য এবং সহজবোধ্য করার জন্য সমান সমান আমরা লিখে থাকি 0.142857। সেখানে শুধু 1 এর উপর ডট হয় এবং 7 এর উপরে ডট হয়, অর্থাৎ 1 থেকে 7 সহ এর অন্তর্বর্তী যে 4টি সংখ্যা আছে সব সহই পুনরাবৃত্তি ঘটবে। 0.2 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে? আমরা 3টি উদাহরণ দেখব, তার মধ্যে এটি প্রথম উদাহরণ। মনে করি x সমান 0.2 পৌনঃপুনিক। এটাকে আমরা যদি পূর্ণাঙ্গ আকারে একটু বর্ধিতভাবে লিখতে চাই তাহলে লিখতে পারি x সমান 0.2222 এবং 3টি ডট দেওয়া আছে, অর্থাৎ এইভাবে 2 আসতেই থাকবে।
এখন আমরা এর দোনো দিক অর্থাৎ বাম দিক এবং ডান দিক উভয় দিককে যদি 10 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো x গুণিতক 10 সমান 10x এবং 0.22222 এভাবে আশাটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি আমরা তাহলে পাবো 2.2222। এখন আমরা 10x থেকে শুধু x এর মানটা বাদ দিব। এটা করার উদ্দেশ্য হলো কি এই বিয়োগের মাধ্যমে আমরা বিয়োগফলটাতে যাতে ডান দিকে অর্থাৎ একটা পূর্ণাঙ্গ সংখ্যা পাই। সুতরাং 10x থেকে x বাদ দিলে বাম দিকে পাবো 9x সমান 2.2222 থেকে 0.2222 যদি বাদ দিই তাহলে একটা পূর্ণাঙ্গ সংখ্যা 2 পাবো। সুতরাং 9x সমান 2। এখন এই সমীকরণের উভয় দিকে যদি 9 দিয়ে ভাগ দিই অর্থাৎ 9x 9x ভাগ 9 সমান x পাবো, আর ডান দিকে 2 কে 9 দিয়ে ভাগ করলে পাবো 2 ভাগ 9 অর্থাৎ x সমান 9 ভাগের 2। সুতরাং আমরা বলতে পারি 0.2 পৌনঃপুনিকের ভগ্নাংশের মান সমান 9 ভাগের 2। মেহরবানি করে ক্যালকুলেটরে একটু পরীক্ষা করে দেখবেন। 0.3 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে? এটি হচ্ছে দ্বিতীয় উদাহরণ। সুতরাং মনে করি x সমান 0.3 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক। একটি বর্ধিত ভাবে যদি লিখি তাহলে আমরা লিখতে পারি x সমান 0.373737। এখন আমরা উভয় দিককে 10 দিয়ে গুণ করবো অর্থাৎ x গুণিতক 10 সমান 10x পাবো এবং সমান 0.373737 কে 10 দিয়ে গুণ করলে আমরা পাবো 3.737373 এভাবে আসতেই থাকবে। পূর্ববর্তী উদাহরণের মতো এখন যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে 3.7 থেকে 0.3 যদি এখানে বাদ দিতে চাই তাহলে নিচে আমাদের কোনো পূর্ণাঙ্গ সংখ্যা আসবে না, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য পূর্ণাঙ্গ সংখ্যা আনতে হবে। তাই আমরা এই 10x সমান 3.7373 কে আবার 10 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাবো 100x সমান 37.373737। এখন আমরা 100x সমান 37.373737 থেকে যদি x এর মান সমান 0.373737 বাদ দিই তাহলে আমরা একটা পূর্ণাঙ্গ সংখ্যা পাবো। সুতরাং বিয়োগ করি 100x বিয়োগ x সমান 99x পাবো সমান 37.373737 থেকে 0.373737 বাদ দিলে আমরা পাবো শুধু 37 অর্থাৎ 99x সমান 37। উভয় দিককে 99 দিয়ে ভাগ করি তাহলে 99x ভাগ 99 সমান পাবো x এবং 37 ভাগ 99 অর্থাৎ 37 বিভক্ত হবে 99 তে, বা আমরা বলতে পারি 99 ভাগে 37। সুতরাং 0.3 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক সমান হবে 99 ভাগে 37। মেহরবানি করে ক্যালকুলেটরে একটু পরীক্ষা করে দেখবেন। আমাদের সমস্যায় দেওয়া এখন মানটি নিয়ে কাজ করবো। এটি তৃতীয় উদাহরণ বা শেষ। মানটি হচ্ছে 0.47 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে? সুতরাং আবার মান নিয়ে x সমান 0.47 পৌনঃপুনিক। প্রথমে x এর বর্ধিত ভাবে লিখলে আমরা পাবো x সমান 0.47777777 এভাবে আসতে থাকে। এটাকে আমরা উভয় দিক 10 দিয়ে গুণ করলে আমরা পাবো x গুণিতক 10 সমান 10x সমান 4.777777 এভাবে আসতেই থাকবে। এখন 10x থেকে যদি x এর মানটা বিয়োগ করতে চাই
তাহলে আমরা দেখতে পাই যে 10x এর দশমিকের পরে আছে 7 আর x এর দশমিকের পরে আছে 4, অর্থাৎ আমরা এখানে বিয়োগ করলে পূর্ণাঙ্গ সংখ্যা পাবো না, তাই আমরা এইখানে বিয়োগ করবো না। চলুন 10x এর মানকে আবার 10 দিয়ে গুণ করি, তাহলে 10x গুণিতক 10 সমান হবে 100x সমান 4.7777 এভাবে আসতেই থাকবে। এটাকে 10 দিয়ে গুণ করলে আমরা পাবো 47.7777। এখন আমরা যদি 100x থেকে x বিয়োগ করতে চাই তাহলে আমরা পাবো 47 অর্থাৎ 100x এর যে দশমিকের পরে 7 আছে সেটা x এর মান দশমিকের পরে 4 আছে, সেই একই সমস্যা হয়ে গেল যেটা আমরা 10x এর সময় পেয়েছিলাম, 10 দিয়ে গুণ করার সময় পেয়েছিলাম প্রথম 10 দিয়ে। সুতরাং এখন আমরা 100x থেকে x এর মান বাদ না দিয়ে আমরা 100x থেকে 10x এর মান বাদ দিই, কারণ 10x এর মান দশমিকের পরে 7 আছে, 100x এও 10 দশমিকের পরে 7 আছে। তাহলে এখন আমরা বাদ দিলে কি হবে, 100x বিয়োগ 10x সমান 90x পাবো, সমান 47.777 থেকে 4.77777 যদি বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব সমান সমান পূর্ণাঙ্গ সংখ্যা 43। তাহলে 90x সমান 43, উভয় দিক 90 দিয়ে ভাগ করি, তাহলে 90x ভাগ 90 সমান x সমান 43 ভাগ 90, অর্থাৎ 90 এর উপরে 43 বা 90 ভাগে 43। সুতরাং 0.4 সাথে বর্গমূল ভগ্নাংশ রূপ কি হবে, সমান সমান 90 ভাগে 43। উত্তর খ 90 ভাগে 43। ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstorecouk@gmail.com এ ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।